2024 সালের নভেম্বরে, আমি যদি ভুল না করি সেপ্টেম্বর বা নভেম্বরে, জামাতের নায়েবে আমির বা আমির, তাই না, দুটো তো আবার আলাদা, আমির সাহেব বোধহয় বলেছিলেন যে আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়া হোক, তাই না? এবং তিনি ভারতের সাথে একটা সুসম্পর্ক গড়ার কথাও বলেছিলেন, তাই না? ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা বড় রকম গুঞ্জন আছে আওয়ামী লীগের সমস্ত ভোট জামাতে গেছে। সুতরাং আপনি যদি এই সকল অঙ্ক মেলান, আমিরের বক্তব্য আওয়ামী লীগকে ক্ষমা করা হোক যখন আমাদের ক্ষত একেবারে দগদগে সেই সময়, দুই হলো ডাকসু এবং ডাকসুর ভোট নির্বাচন, তারপরে আপনি দেখেন গত 15 বছর কি সুন্দর আওয়ামী লীগের ভেতরে জামাত মিশে থাকা, তাই না? তার মানে কোথাও না কোথাও তাদের খুব ভালো একটা সিমিলারিটি না থাকলে মিশে থাকলো কি করে বলেন তো? আপনি আর আমি যদি উত্তর মেরু আর দক্ষিণ মেরু হই, আমরা কিন্তু একসাথে বাস করতে পারবো না। বার্ডস অফ সেম ফেদার ফ্লক টুগেদার। সো নিশ্চয় জামাত এবং আওয়ামী লীগের কোনো একটা জায়গায় ভয়ানক রকম মিল আছে। সেটা অসভ্য হতে পারার মধ্যে হতে পারে, সেটা তাদের পলিটিক্সের জন্য যে কোনো জায়গায় নেমে যেতে পারার ক্ষমতা হতে পারে, সেটা তাদের ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা মানে নিজের দলের একটা অস্তিত্ব রাখবার জন্য যে কারোর সাথে যে কোনো সময় হাত মেলানো হতে পারে। ফর এক্সাম্পল 86 নির্বাচন আপনি যদি চিন্তা করে দেখেন, শেখ হাসিনা বলেছিল, আমি বিশেষ করে 86 নির্বাচন নিয়ে আমরা বিরোধী, না 86 নির্বাচন একটা লাইন শুধু বলি, মানে মোনাফেক যে দুটো দলই তার একটা উদাহরণ, যে এরশাদের অধীনে যে নির্বাচনে যাবে সে জাতীয় বেঈমান। পরদিন দেখা গেল নৌকা নিয়ে শেখ হাসিনা রেডি এরশাদের অধীনে নির্বাচনে। জাতীয় বেঈমান পুরো জাতি দেখলো। জামাতও খুব আলাদা কিছু না।